কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ শুধু কোরআনের একটি আয়াত আপনি পাঠ করবেন, এর ফলাফল হিসাবে আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো কষ্ট দেওয়ার পরে তার নামে বদদুয়া করি, একদম মা বাবা 14 গোষ্ঠী যারা আছে সবাইকে উদ্ধার করে দেই, বদদুয়া করি, আসি না নাই? অথচ বদদুয়া দেওয়া লাগে না। বদদুয়া দিলে ওটা আসমান থেকে আবার ব্যাক আসে নিজের দিকে, ওটা নিজের জন্যই কাজ হয়, নিজের জন্য ওটা ফলে যায়। এই জন্য কাউকে বদদুয়া দিবেন না, শুধু একটা আয়াত আপনি পাঠ করবেন। অনেক যুবক ভাইরা আছে প্রেম করে সেকা খায় বেকা হয়, এমন ভাবে বদদুয়া করে মেয়ের জন্য, হ্যাঁ কয় আল্লাহ ওর যেন মুরব্বী স্বামী যেন ওর কপালে জোটে, তার মাথায় চুল একটাও নাই, এরকম ভাবে বদদুয়া করতে থাকে। কিন্তু না, বদদুয়া করবেন না, আপনি এমন একটি ভাবে কোরআনের দেখানো পথ, ইসলামের দেখানো পথ অনুযায়ী চলেন। কারণ সকলের মনেই কষ্ট আছে, দুঃখ আছে। আপনি যখনই কষ্টে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আয়াতটা পাঠ করবেন। এই আয়াতটা পাঠ করেছিলেন আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিনিময়ে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ফলাফল দিলেন, আল্লাহ পাক এই ফলাফল দেওয়ার কারণে তিনি দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তুমি দেখেই সন্তুষ্ট হয়ে যাবে। আপনি কখনো মন খারাপ করবেন না। কষ্ট, দুঃখ, কষ্ট সবার অন্তরে আছে। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে এক লোক গেছে, গিয়ে বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি পৃথিবীর সবচাইতে সুখী মানব হতে পারি, আমার মনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারীতে তার নাম আছে খাজির, তিনি বলছেন দেখো তোমার জন্য আমি এভাবে দোয়া না করে তুমি আমাকে সুখী মানুষ একজন দেখাও যার জীবনে কোনো কষ্ট নাই, ওই মানুষের মতো তোমার জন্য দোয়া করবো যেন আল্লাহ তার মতো তোমাকে বানায় দেয়। তিনি খুঁজতে লাগলেন সুখী মানুষ কোথায় আছে দুনিয়াতে যার কোনো কষ্ট নাই, সব দিক দিয়ে পরিপূর্ণ, খুঁজে আর পাচ্ছেন না। হঠাৎ একজন মানুষ তাকে খবর দিলেন অমুক এলাকায় একজন ব্যক্তি আছে যার জীবনে কোনো কষ্ট নাই, শুধু সুখ আর সুখ, তার কাছে যাও দেখো না আমার কথা অনুযায়ী সত্য কিনা। তিনি গিয়ে বলছেন ভাই আমি তো আসলাম আপনার খবর পেয়ে, আপনি কি সত্যিই সুখী, আপনার মনে কোনো কষ্ট নাই? তিনি বলছেন হ্যাঁ আসলেই আমার মনে কষ্ট নেই, কিন্তু এমন একটা কষ্ট আছে যেটা মানুষের মাঝে প্রকাশ করতে পারি না। কি কষ্ট? বলছেন আমার স্ত্রীর সাথে আমি শারীরিক সম্পর্কে দাম্পত্য জীবনে আমি খুবই অসুখী, এটা মানুষকে বলতে পারি না বিধায় মানুষ জানে না, কিন্তু ভিতরে আমিও অসুখী, বাহির দিয়ে মানুষ ভাবে আমি সুখী। মানে পৃথিবীতে সকল মানুষ কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ ছোট খাটো করে রেখে দিয়েছে, কষ্ট রেখে দিয়েছে। পরিপূর্ণ সুখ আল্লাহ দুনিয়াতে কাউকেই দিবে না। পরিপূর্ণ সুখ পাওয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আয়াতটা পাঠ করবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, সূরা ইউসুফের 86 নম্বর আয়াতের শেষ অংশে আছে। এই আয়াতটা আকাশের দিকে পাঠ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে যখন এই আয়াতটা পাঠ করলেন যে আমার সন্তানকে 11টা ভাই বলছেন যে বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ আমি তো জানি না আসলে কি হয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সন্তানদের কোনো বিচার করলাম না। আল্লাহ ফলাফল হিসাবে তার সন্তানকে মিশরের খাদ্য মন্ত্রী বানাইয়া তার কপালে তার কোলে ফেরত দিলেন। জোরে সুবহানাল্লাহ। এজন্য দুঃখ কষ্ট আসবেই, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। জোরে বলেন আমিন।